তোর কথা শুনে মাঝে মাঝে কি মনে হয় বলতো? তুই আমার নিজের পেটের মেয়ে নয়, তুই আমার সৎ মেয়ে। হ্যাঁ, ওকে একেবারে গভীর জঙ্গলে পাঠিয়ে দেব, যেখান থেকে ও আর ফিরে আসতে পারবে না। তার মানে ওকে আমাকে জঙ্গলে নিয়ে যেতে হবে ভুল বুঝিয়ে, তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে ওখানে রেখে দিয়ে আসতে হবে, তাই তো? তুমি তো আমার মা হওয়ার কোনো নমুনা দেখাচ্ছ না, সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ। তাহলে ভাবো কেমন মা তুমি। পোড়ার মুখো আপদগুলো মরেও না, তোদের হাত খসে পড়ুক, তোরা জাহান্নামে যা। আমার গাছ গেছে থেকে লাউ চুরি করিস তোরা? তোদের চোখগুলো তার আগে অন্ধ হয়ে যায় না কেন? কি হয়েছে মা, তুমি এত কেন রেগে গেছো? কি হয়েছে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছিস না? দেখ, গাছের 3টে লাউ যেন কে নিয়ে চলে গেছে। তার জন্য তোমাকে এত চেঁচাতে হবে কেন? হ্যাঁ, আর তুমি যে লোককে অত গালাগালি দিচ্ছ, সেই অভিশাপে কিন্তু তোমার মেয়েদেরই ওপর এসে পড়বে, সেটা কি তুমি জানো? ওরে বাপরে, কি সর্বনাশী কথা বলছে গো! তোর কথা শুনে মাঝে মাঝে কি মনে হয় বলতো? তুই আমার নিজের পেটের মেয়ে নয়, তুই আমার সৎ মেয়ে। আচ্ছা মা, তুমি তো দেখছি আমার থেকে বেশি আমার 2 বোনকে ভালোবাসো। আমি কি তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে নাকি? হ্যাঁ, এমন লাঠির বাড়ি মারবো না, বাবার নাম কি ছিল তা ভুলে যাবি। অলুক্ষণে মেয়ে কোথাকার! হওয়ার সময় তুমি তো আমাকে গোলা টিপে মেরে ফেলতেই পারতে গো মা। দেখ কৃষ্ণা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমাকে একটা ভালো কথা বলতে এলাম, আর তুমি তার মধ্যে আমাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছ। কেন শোনাবো না তোকে? তোকে আমার ভালো করতে কে বলেছে? লোকে আমার ফসল চুরি করে নেবে, আর আমি কি তোকে ছেড়ে দেব? যদি বলি সেই কাজ আমিই করেছি, তাহলে? তুই যা, যা তো এখান থেকে যা। বুঝলি, দিদির এই ভালো মানুষই আমার আর একদম সহ্য হচ্ছে না। ঠিকই, দিন দিন যেন বেড়েই চলেছে। কিছু একটা করতে না পারলে মনে হচ্ছে শান্তি পাচ্ছি না। ওকে কোথাও একটা পাঠিয়ে দিলে বেশ ভালো হয়। তা মনে হচ্ছে তোর মনে মনে কিছু যেন চলছে। তা কোথায় পাঠাবি বলে ঠিক করেছিস তুই? হ্যাঁ, ওকে একেবারে গভীর জঙ্গলে পাঠিয়ে দেব, যেখান থেকে ও আর ফিরে আসতে পারবে না। না বোন, এরকম কোনো কাজ করিস না। যতই হোক, সে তো আমাদের দিদি হয়। তুই এত ন্যাকামো করছিস কেন মেজদি? তুইও তো চাস না যে ও আমাদের সাথে থাকে। হ্যাঁ, তা চাই বটে, তবে একেবারে মারতে চাই না। তবে আমাদের আর একজনকে চাই, যে আমাদের সাহায্য করবে। কেন কেন? আমরা দুজনেই তো যথেষ্ট। আরে না গো, হবে না। তাহলে এক কাজ কর, তুই নগেনদাকে খবর দে, দেখি দেখি কি করতে পারে। নগেন দাদা, ও নগেন দাদা, তুমি বাড়িতে আছো? কি নীলা, তুই এখানে যে? তা কি মনে করে? হ্যাঁ দাদা, তুমি তো অনেক লোকেরই অনেক কাজই করে দিচ্ছ, তা আমাদেরও একটা কাজ করে দিতে হবে তোমাকে। তুই অত ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেল। আমার যে দিদি, তাকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। সে কি রে, সে তো তোর নিজের দিদি হয়, তুই এমনটা করবি কি করে? হ্যাঁ, ও না বড্ড লোকের প্রতি ভালো মানুষই দেখায়, যেটা আমাদের একদম সহ্য হয় না। তাই বল, তার জন্য নিশ্চয়ই তোদের কেউ দেখতে পারে না, তাই না? হ্যাঁ, ওর জন্য আমাদের 2 বোনকে কেউ সহ্য করতে পারে না। সবাই সবসময় দূর ছাই করে। তা তোদের পরিকল্পনাটা কি বলতো? করতে কি চাইছিস তোরা? আমরা চাইছি ও একেবারে যাতে মরেও না যায়, আবার ফিরেও না আসতে পারে। তার মানে ওকে আমাকে জঙ্গলে নিয়ে যেতে হবে ভুল বুঝিয়ে, তারপর ওকে ভুলিয়ে ভালিয়ে ওখানে রেখে দিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ, সে তুমি তোমার মতো কাজ করে যাও। তার বিনিময়ে আমি কি পাবো? তোমাকে আমাদের গাছ থেকে চুরি করে কয়েকটা লাউ দেব, সেগুলো বিক্রি করে যা হবে তুমি তা নিয়ে নেবে। কিন্তু তোর মা যা জানতে পারলে ওরা চণ্ডী হয়ে যাবে। সে দায়িত্ব তো আমাদের।
তুমি শুধু নির্বিঘ্নে কাজটা করে যাও। ঠিক ঠিক, তুই যা। আরে কৃষ্ণা যে, শোন 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 শোন, ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে। হ্যাঁ, কেন গো দাদা, আমার সঙ্গে আবার তোমার কিসের দরকার? খুব জরুরি দরকার রে, তাই তো তোকে দাঁড় করালাম। না হলে এত হন্তদন্ত হয়ে তোকে ডাকলাম কেন বলতো? সেটা তো বুঝতে পারছি না, কেন ডাকলে? তোরা ঘরে 4-4টে মেয়ে, সংসার চালানোর মতো কোনো ছেলে নেই। হ্যাঁ, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমাদের তো বেশ ভালোই চলছে। আরে সে ভালোটা যাতে আরো ভালো হয়ে যায় সেই ব্যবস্থাই করবো বলি তো তোকে আমার দরকার, তাই না? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন মা বোনেদের ভালো রাখার জন্য এতটুকু করা যেতেই পারে। এই তো ভালো মেয়ের মতো কথা। শোন, তুই আমার সাথে যাবি, তবে হ্যাঁ একটু জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। তবে তোর কোনো চিন্তা নেই, আমি যাব তোর সাথে। কাজটা সেটা ওখানে গিয়ে তারপর বলা হবে। এখন নির্দিষ্ট করে কিছু ঠিক হয়নি, তুই শুধু যাবি এইটুকু ছাড়া। ঠিক আছে, তুমি ওদেরকে বলে দাও আমি যাব। আচ্ছা দেখিস কোনো কথার নড়চড় যেন না হয়। কালকে সকাল সকাল আমাদের রওনা দিতে হবে। ঠিক আছে, আমি সব কথা মাকে গিয়ে জানাই। এত বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আমাকেই সংসারটা ঠেলতে হবে। ঘরে যে একটা বড় মেয়ে আছে, তার কোনো দায়িত্ব নেই, সব আমি করব। কেন গো মা, কেন? আমি তো আমার যথাসাধ্য দিয়েই এই সংসারটা চালাই। হায় রে আমার কপাল, বলে কিনা আমি নাকি সংসার চালাই না, ও সব করে, আমি নাকি ওর রোজগার বসে বসে খাই। মা, তুমি উল্টোপাল্টা কথা একদম বলবে না। আমি এই রকম কোনো কথা বলিনি, সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি তিল থেকে একেবারে তাল করে দিচ্ছ তো। দেখ কৃষ্ণা, আমি কিন্তু তোর মা হই, আমার সঙ্গে ঠিক করে কথা বলবি। তুমি তো আমার মা হওয়ার কোনো নমুনা দেখাচ্ছ না, সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ। তাহলে ভাবো কেমন মা তুমি। তুই তো বাড়ির বড় মেয়ে, তুই তোর কর্তব্য পালন করবি না তো কে করবে বল? তার ওপর তোর দুটো বোন আছে, সেদিকে খেয়াল আছে তোর? হ্যাঁ, সব দিকেই আমার খেয়াল আছে, সেই জন্যই তো তার ব্যবস্থা আমি করে ফেলেছি। হ্যাঁ, তুই কি ব্যবস্থা করে ফেলেছিস বলিস কি? হ্যাঁ, আমি আর এখানে থাকবো না, আমি কাজের জন্য অন্য জায়গায় চলে যাব। আহা, তুমি কাজের জন্য অন্য জায়গায় চলে যাবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না হলে তুমি নগেন দাদাকে ডেকে পাঠাও, তাহলে আমার কথা বিশ্বাস করবে। ওই দাদাই তো আমাকে কাজের যোগাযোগটা করে দিয়েছে। তা কোথায় যাবি শুনি? সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আর হ্যাঁ, কাজটা কি সেটাও আমি ঠিক জানি না, ওখানে গেলে তবেই জানতে পারবো। বলিস কি, কখন আবার তুই এসব করে ফেললি? কিছু জানাসনি তো? কি জানাবো তোমাকে? তুমি আমার কোনো কথাই শুনতে চাও না, বরঞ্চ উল্টোপাল্টা কথা বলো। আর কখনো তোকে বলবো না রে এসব। নগেন দাদা আমাকে এই কাজটা জোগাড় করে দিয়েছে, ওর সাথেই আমাকে যেতে হবে। তবে কি কাজ সেটা আমি জানি না, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বাকি সব কথা ওখানে গিয়ে জানতে পারবো। ও, এবার মনে হয় ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই সব সম্ভব হবে সবই তোর জন্য। তা কবে যেতে হবে রে? কাল সকাল সকাল রওনা দিতে হবে মা। বাবা, বলেছে তো এত তাড়াতাড়ি যাবি? হ্যাঁ, বেশি দেরি করা ঠিক হবে না। বাহ, দেখেছিস দিদি কেমন আমাদের ফাঁদে নিজেই ধরা দিয়েছে। এবার আর দিদিকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। একদম ঠিক বলেছিস, নগেনদাও সুন্দর একটা পরিকল্পনা করেছে, দেখেছিস? হ্যাঁ রে, ঠিকই। চল আবার একবার যাই, নগেন দাদার কাছে আরো কিছু কথা বলার আছে, বাকি কথা সেরে আসি। নগেন দাদা, ও নগেন দাদা, তুমি তো একটা জব্বর ফাঁদ পেতেছো গো। তাই? কিন্তু তোরা বল, কৃষ্ণা গিয়ে তোদের মাকে সব কথা গুছিয়ে বলেছে তো?
না না, মাও দেখছি এক কথায় রাজি হয়ে গেল। আসলে মা তো দিদিকে ঠিক পছন্দ করতে পারে না, তাই কিনা কিচ্ছু বলেনি। বারে বাহ, তাহলে সবই আমাদের পরিকল্পনা মাফিকই চলছে। হ্যাঁ, একদম একদম। তবে আর দেরি করো না, কাল যত সকাল সকাল পারো নিয়ে বেরিয়ে যাও। আর বাবা, এত অধৈর্য হলে হয়? সকালটা তো হতে দে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার তাহলে আমরা বাড়ি যাই, না হলে মা আবার আমাদের খোঁজাখুঁজি শুরু করে দেবে। আরে না না, তোর নিশ্চিন্ত হয়ে তোরা বাড়ি যা, পরে দেখা হবে না হয় আবার। কই রে কৃষ্ণা, তৈরি হয়েছিস? আরে তাড়াতাড়ি কর, বেশি দেরি করিস নে। বাবা, তুমি তো একেবারে সকাল সকাল এসে হাজির হয়েছে গো। আচ্ছা, তুমি একটু বসো, আমি তৈরি হয়ে গেছি প্রায়। বাবা নগেন, আমার মেয়েটাকে সাবধানে নিয়ে যেও বাবা। বাপ মা মরা মেয়ে, কিছু হয়ে গেলে আমি যে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। ভাববো আমার জন্য এই সব হয়েছে। মাসিমা, ওর কিচ্ছু হবে না, আমি ওকে সাবধানে নিয়ে যাব। আমি থাকতে ভয়ের কি আছে মাসিমা? আমি তোকে সাথে করে নিয়ে যাব নাকি? এটা শুনেও শান্তি পেলাম বাবা। তুই ভাবতে পারছিস না কৃষ্ণা, তোর সঙ্গে কি হতে চলেছে বুঝতে পারবি ঠেলা। কিছু কি বলছো বাবা? না না, কিচ্ছু বলিনি। তোমার মেয়ে ঠিক সময়ে সুষ্ঠুভাবেই তোমার কাছে ফিরে আসবে।